বিএনপি এখন ক্ষমতায়, এটি একটি বাস্তবতা। কিন্তু প্যারালালি আরেকটি বাস্তবতা হলো বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গণভোটের শর্ত বাস্তবায়ন, নেতাকর্মীদের ঠিকঠাক রাখা, আইনশৃঙ্খলা ঠিক রাখা। আরেকটু ভাবলে হয়তো আরো কয়েকটি পয়েন্ট আমরা পাবো, কিন্তু সেদিকে আর যাচ্ছি না। এগুলো নিয়ে যে খুব বেশি চিন্তার আছে, সেটি আমার কাছে মনে হয়নি। কিন্তু সত্যি ২ টি বিষয় রয়েছে বিএনপির সামনে, যেগুলো সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ১ম টি হলো ভারতের সাথে সম্পর্ক কেমন হবে? দ্বিতীয়টি হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রশ্নে বিএনপির অবস্থানটি কেমন হবে? জনগণের পুরোপুরি অ্যাটেনশন থাকবে এই প্রশ্নে বিএনপি আসলে কি করে? অনেকেই মনে করেন বিএনপির এই বড় ব্যবধানের জয়ের বিষয়ে আওয়ামী লীগের ভোটারদের একটা অবদান আছে। এবং একটি জেলায় এরই মধ্যে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে বিএনপি নেতারা। শপথ গ্রহণের আগেই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে প্রহসন বলে মন্তব্যও করেছেন এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এরই মধ্যে প্রশ্নও তুলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমি সবসময় উন্মুক্ত, সবসময় আলোচনায় বিশ্বাস করি। তা যত কঠিনই হোক বা তা যার সাথেই হোক। তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না। তাহলে জয় তাকে মামলা তুলে নিতে অনুরোধ করবেন? এই প্রশ্নে জয় বলেন এটা তার হাতে নেই। সে দেশে থাকেন না। এটা পুরোপুরি দলের সিদ্ধান্তের বিষয়। তারা কি করতে চায় তারা নিজেরাই ঠিক করবে। তার মানে হলো আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। বিএনপির মনোভাব এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আমার ব্যক্তিগত ধারণা হলো, বিএনপি যদি আওয়ামী লীগকে সুবিধা করে দেয়, সেটা হবে তাদের প্রয়োজনের বেসিসে। অর্থাৎ বিএনপির যদি মনে হয় আওয়ামী লীগ ফিরলে তাকে ঝামেলা পোহাতে হবে, তাহলে সে এর দিকে যাবে না। অন্যদিকে আওয়ামী লীগ সহজে ছেড়ে দেবে, বিষয়টি কিন্তু এমনও নয়। তারাও বিএনপিকে ফাঁদে ফেলবে কিংবা শক্তি প্রদর্শন করবে। সেক্ষেত্রে বিএনপি কি পাল্টা জবাব দিতে পারে, সেটা কিন্তু অনেক কিছু নির্ধারক হবে। এবার আসি ভারত প্রসঙ্গে। বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন মোদি আসবে কিনা সেটি কিন্তু এখনো সিওর নয়। কিন্তু এরই মধ্যে বিএনপির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে এনসিপি। তারা বলছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা যাবে কিনা সেটি তারা ভাববে। মানে ভারত এবং মোদি যদি এখানে উপস্থিতি থাকে, তাহলে সেটি আ আ আপাতভাবে বিএনপির জন্য সমস্যাজনক হবে বলেই মনে হচ্ছে। কিন্তু এই যে ভারত তার দুহাত বাড়িয়ে যেভাবে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, তাতে কিন্তু তাকে উপেক্ষা করাও বাংলাদেশের জন্য কঠিন হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছে নির্বাচনের পরে ভারত সরকার। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির ৬০ বছর বয়সী নেতা তারেক রহমানকে তার দলের এমন ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তারেক রহমানকে ফুল এবং মিষ্টি পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে বিএনপি তার শক্তিশালী প্রতিবেশী এমন অবস্থানকে ঠিক কিভাবে ডিল করে বা কিভাবে সম্পর্ক বজায় রাখে, এখন সেটাই দেখার বিষয়। বিএনপি যেভাবে ওয়াশিংটন, বেইজিং এবং ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, তা দিল্লির মনে সন্দেহের জন্ম দিয়েছে যে কৌশলগত কারণে ভারত থেকে দূরে সরে যাচ্ছে বাংলাদেশ। এখন একদিকে দেশের মানুষের মনোভাব ঠিক রাখা, অন্যদিকে ভারতের সাথে সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখা। অগ্নি পরীক্ষায় বিএনপি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং ভারত এশিয়ায় বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার। ২ দেশের পক্ষে বিচ্ছিন্ন থাকা অসম্ভব। তবে ফাটল ধরার সম্পর্কের জন্য নতুন একটি শুরুর প্রয়োজন। সেখানে আছে পূর্বের অনেক স্মৃতি যা স্বস্তিদায়ক নয় কোনো পক্ষের জন্যই। তবে বিএনপি কিংবা তারেক রহমান যে পূর্বের অবস্থানে নেই, সেটা নিশ্চিত। ভারতও এগিয়ে আসছে দুহাত বাড়িয়ে। এটি একটি পজিটিভ দিক বাংলাদেশের জন্য। এই বাস্তবতায় আছে আরো কিছু প্রশ্ন। তাহলে আমেরিকা ও চীনের সাথে এখন কেমন হবে বিএনপির সম্পর্ক? সকল পক্ষের চোখ এখন তারেক রহমানের দিকে। ভারত এবং হাসিনা ইস্যুতে সে কিভাবে ট্যাকেল দেয়, সেটি এখন
সবচাইতে আগ্রহের বিষয় বাংলাদেশের মানুষের জন্য। এটা একটা বড় গেইম হতে যাচ্ছে, এটা একেবারে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।